আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? সবাইকে সুস্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটা দেখবেন এবং দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি আছি আপনাদের সাথে, আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক সুন্দর একটা ফুল ফুটেছে। ফুলটা দেখে অনেকটি ভালো লাগতেছে, তাই একটু ফুলটা দেখে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আর এখন চলে আসলাম চা বানানোর জন্য। সকাল সকাল তো চাটা বানিয়ে নিতে হয়, তার জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি, তাই দুধটা এখন ফুটিয়ে নিতেছি আর চাটা বানিয়ে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার আপুরা ভাইয়ারা। আর যেহেতু গৃহিণী, সকাল থেকে একই নিয়মে কাজ করে যেতে হয় আমাদের। সকাল ঘুম থেকে উঠি তো এইগুলি কাজ আমাদের, তাই ভিডিওর মধ্যে আর অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বুঝতেই তো পারছেন, গ্রাম মানেই তো কীরকম, আর বউ মানেই তো গ্রামের বউরা কী কর সকাল থেকে। তাই প্রতিদিন আর ভিডিও আপলোড দিতে ভালো লাগে না। আর এখন আমি চাটা বানিয়ে নিয়েছি, এখন চাটা রেডি করে নিতেছি আর এখন নাস্তাটা করে নেব। সময় আর নদীর স্রোত কারোর জন্য থেমে থাকে না, সময় তার আপন গতিতে চলতেই থাকে, একেবারে কারেক্ট। আর আমার জীবন থেকে কখন যে সময়গুলো চলে যাচ্ছে আমি বুঝতেই পারতেছি না। ইদানিং এমন পর্যায়ে চলে এসেছি, কিছু কিছু আপন মানুষ অনেকটি দূরে চলে যাচ্ছে। যেহেতু নাস্তা করে নিয়েছি, তাই কাজগুলো তো সেরে নিতে হবে, তাই এখানে পরিষ্কার করে নিতেছি, বলতে আমাকে পরিষ্কার করে দিতেছি লামিয়া, একটু হেল্প করতেছে আজকে। যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে লামিয়া আমাকে হেল্প করবে। সম্পূর্ণ কাজ শেষ করে একেবারে চলে আসলাম। আর আজকে সেমাই পিঠা বানাবো। সেমাই পিঠা বানানোর জন্য আমি এখানে সেমাই রেডি করে নিয়েছি, আর নিয়েছি ডিম, আর নিয়েছি চিনি, আর নিয়েছি গুঁড়ো দুধ। তাই সম্পূর্ণ আমি রেডি করে নিয়েছি। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি, আর চিনি নিয়েছি, আর গুঁড়ো দুধ নিয়েছি। এখন আমি সেমাইয়ের মধ্যে সম্পূর্ণটা মিশিয়ে নেব। আর এখন প্রথমেই সেমাইয়ের মধ্যে আমি ডিমটা মিশিয়ে নিতেছি, আর দিয়ে দিব গুঁড়ো দুধ আর চিনি, সবগুলি একসাথে এখন মিশিয়ে নেব। আর জায়গাটা একটু ছোটো হয়েছিল, তাই মিশাতে অনেক কষ্ট লাগতেছিল, পড়ে যাচ্ছিল। যাই হোক, কিছু করে নাই, আস্তে আস্তে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর যেহেতু লামি আমাকে হেল্প করতেছে, তাই লামিয়াই সম্পূর্ণ কাজটা করে নিতেছে, আর আমি ওকে শিখিয়ে দিচ্ছি, এটাই। এখন ফেটিয়ে রাখা ডিমটা এখন দেওয়া হবে, আস্তে আস্তে করে দিয়ে দেব। আর দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এখন এইগুলি হাতের সাহায্যে বলের মতো করে নেব। আর ভিডিওটা যেখানে আমি বানাইতেছিলাম, এখানে মানে কারেন্টের সমস্যা, বলতে কারেন্ট নেই, একেবারে অন্ধকার, তাই ভিডিওটা অন্ধকার হয়ে গেছে। আপনারা একটু মানে ভালোভাবে দেখে নেবেন। আর এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে রেগুলার আমি তেল দিয়ে দিলাম, আর এখন বলগুলি আস্তে আস্তে আমি দিয়ে দিতেছি। আর তেলটা একটু পরিমাণে গরম বেশি হয়ে গেছিলো, তাই আমি ওটাতে মানে পড়ে যাচ্ছিল। যাই হোক, কষ্ট করে আমি উঠিয়ে নিতেছি।
এই তো দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে আমার সেমাইয়ের পিঠা। এখন আমি একে একে উঠিয়ে নিতেছি। আর খুবই সুন্দর একটা কালার আসছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার সেমাই পিঠা। আর খেতেও অনেকটা দারুণ ছিল। যারা একবার বানাননি একবার বানিয়ে নিতে পারেন, দেখবেন খুবই 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 মজা এবং আমার কাছে ভীষণ ভালো লাগছে। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।